কে কে মাছ নেবেন আসেন। কোরাল মাছ কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে, পিস হিসেবে বিক্রি করা হচ্ছে, যার যেই মাছ দরকার একবারে তাজা। এটা হচ্ছে কোরালের বারবিকিউ, রুমালি রুটি। গরম যখন চরমে তখন ঢাকাবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা হইতে পারে পূর্বাচল। এইখানে যদিও বা এখনো বিল্ডিং টিল্ডিং হয় নাই, তবে এই জায়গাটা ঘুরতে আসার জন্য অন্ততপক্ষে সন্ধ্যাবেলা রাত 10টা-11টা পর্যন্ত কাটানোর জন্য খুবই ভালো। তো আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে চলে আসছি পূর্বাচলে 300 ফিটের এই জায়গাটাতে। পিছনে যে একটা লেক আছে, সেই লেকের পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সেখানে আজকে আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করবো। তো চলেন দেখি এখানে কি পাওয়া যায় আর কি কি খাওয়া যায়। এটা হচ্ছে কাঁকড়া, শুরুতে কাঁকড়া দেখা গেল, তেলাপিয়া মাছ। কোরাল কত করে? ছোটখাটো একটা, এই দুটো তো একই সাইজ লাগে। কত এটা? এই কম সম করে এত দাম চাইলে হবে? যখনই আসি আমরা তখনই তোমাদের দাম বেশি হয়ে যায়। আমরা আসলেই দাম বেশি। অন্য সময় এই যে এইটা মাছ যদি তুমি 600 পাও তাইলে তো একবারে হাফ কেজি ওজন হবে। মাছ হচ্ছে দামাদামি করে নেওয়া লাগবে, কিন্তু এই জায়গায় আসলে দাম বলে না। এই জন্য দেখি নেক্সট আরেকটা জায়গায় যাই, দেখি কি দামে নেওয়া যায়। না ওটি না, ছোট বাচ্চা বেশি বড়। এগুলা কত করে? এগুলো সব একই সাইজ দেখা যায়। ধরো ছোটখাটো একটা, এইটা কত? এত বেশি দাম? না না, অনেক বেশি। আচ্ছা দেখি আগে দাম যা চাইতেছো। অনেকগুলা দোকান ঘুরলাম, কারো কাছে দামে বনে না, খালি ঘোরাঘুরি আর ঘোরাঘুরি। কিন্তু এই জায়গায় খাবার ফ্রেশ আছে, সবাই দামাদামি করে নেবেন, তাহলে জিতবেন। মানে এখানে ডাকবে, ডাইকে ডাইকে সুন্দর সুন্দর কথা বলবে, করে দামে পোষাইলে আপনারা নিয়ে নেবেন, না পোষাইলে কিন্তু নাই। ঠিক আছে, এগুলো সব দোকান। তো আমরা প্রথম যে দোকানে গেছিলাম সেই দোকানে আমরা যাব। আমাদের এই দোকানেই খায় অভ্যাস। তো দেখি এখানকার দামটা কত হয়। কে কে মাছ নেবেন আসেন। কোরাল মাছ কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে, পিস হিসেবে বিক্রি করা হচ্ছে, যার যেই মাছ দরকার একবারে তাজা। আব্দুল্লাহপুর থেকে নিয়ে আইছে মামা। কারণ বাজার না আব্দুল্লাহপুর? এইটা 1000 টাকা দিয়ে দাও তো, রাগ করে দিয়ে দাও। 1000 টাকা দিয়ে দাও, এটা রাগ করে দিয়ে দাও। আমরা দুইজন খাইতে পারলে খামু, না পারলে নিয়ে যাবো এটা। রাগ করে দিয়ে দাও তো এটা। আচ্ছা দাও এটা, আর দাম চাইও না। না আপনার বলে কিনা, আমি এই যে কলা পাতা খুঁজতেছি। 400 টাকা নিও, আর রুটি তো দিবা, আরো তো কিছু দিবাই না। আচ্ছা যাও, আর কথা কইও না। 450 টাকা নিও, দাও। আমি আর দিতেই পারবো না। আমারে তুমি খুন করো, আমি আর দিতে পারবো না। না দাও, এটা দাও। না না, এটা দাও, এটা দাও। আর হচ্ছে আর কিছু নিবা? কাঁকড়া খাবা? এখানকার কাঁকড়া তো ভালো লাগবে না আমাদের। না আমরা হচ্ছে যে ভুনা করে খাই, মশলা করে। না থাক, এটাই দাও। আর মুরগি টুরগি কিছু নিবা? চিকেনের মধ্যে কম দামে কি আছে? না এগুলা চিকেন খাবো না, থাক ওইটাই দাও। আর রুমালি রুটি 5-6টা দিয়ে দাও, তাইলেই হয়ে যাবে। দাও। এই হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। আগের সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি। আগে কত সুন্দর ছিল, আর এরা এখন এটা কেমন কেমন বানাই দিছে। আর এই হলো ভিউ পয়েন্ট এখানকার। যদিও বা এখনো বর্ষাকাল শুরু হয় নাই, এই জন্য এই লেকটা এতটা অপরিষ্কার। এটা পরিষ্কার হলে আশা করি সুন্দর দেখা যাবে। এই টেবিলে বসে যদি খাওয়া হয় এই পাশ থেকে, তাহলে বেশ সুন্দর দেখা যাবে। গরমে স্বস্তি পাইতে হইলে পূর্বাচলের বিকল্প ঢাকা শহরের মানুষের কাছে নাই। এই যে দেখেন, নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট আছে অনেকগুলা। এই জায়গাগুলোতে বসে খাবেন, সুন্দর প্রকৃতির বাতাস। নদী না যদিও বা, এটা একটা লেক, তবে বেশ ভালো। আর লাইটিং করা আছে, ডিজিটাল লাইট দেওয়া, আর সবকিছু মোটামুটি সুন্দরই দেখা যায়। আর এটা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। সাইনবোর্ডটা যদিও বা এখন নাই, কিন্তু সবসময়ের জন্য এই রেস্টুরেন্টটাতে আমি আসি। এখানকার খাবারের মান খুবই ভালো। মাছ বারবিকিউ করতে দিলাম, দেখা যাক কতক্ষণে হয়।
যত্ন সহকারে কি পরিষ্কার চলতেছে, ভালো করে পরিষ্কার করবা। এই সিক্রেট মশলা যে কই পাওয়া যাইব তোমাদের? তো দর্শক, আমাদের মাছে মশলা লাগানো হচ্ছে, তো মশলা লাগানো হোক ততক্ষণ জেনে নেই এখানে আরো কি কি পাওয়া যায়। এখানে মিষ্টির দোকান আছে, এখানকার গ্রামগুলোতে উৎপাদিত শাকসবজি পাওয়া যায়, সেই সঙ্গে বিভিন্ন রকমের মাছ মাংস সহ অনেক আইটেমের দোকান রয়েছে এখানে। আপনারা চাইলে এখান থেকে নিজের পছন্দ মতো বাসার জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। তো যাই হোক, আমার মাছটা এখন বারবিকিউ করতে দিবে, মাছটা ততক্ষণ বারবিকিউ হয়ে নিক। সেই সুযোগে চলেন দেখে নিই আমরা আজকে শুরুতেই যে দোকানগুলোতে মিষ্টি খেয়েছি সেই মিষ্টিগুলো কেমন এবং সেখানকার স্বাদই বা কিরকম হয়। এগুলা খাবো না, এগুলা ভালো লাগে না, নিলে এইটা নিব অথবা এই যে লম্বা গুলা। দেখি কি কি আছে। ল্যাংচা, অনেক রকমের মিষ্টি, যার যেটা পছন্দ লেওয়ার খাও। কোনটা মিষ্টি নিবা? হ্যাঁ 30, তাহলে দুইজনকে দুইটা দেন। এটা একটা দেন, একই মিষ্টি তো না? আচ্ছা এটাই দেন, আর একটা এটা দেন। নাও, আমার দেওয়ার সিস্টেমটা বেশ সুন্দর, চামচটা কিন্তু বিশাল বড়। খাও খাও। এটা হচ্ছে সেই কি জানি, এটার নাম হইলো কি, গোলাপ জামুন। এটার নাম হচ্ছে গোলাপ জামুন। তা আজকে 300 ফিট ট্যুরের সবার প্রথম খাবার মিষ্টি দিয়েই শুরু। বিসমিল্লাহ। একবারে জুসি গোলাপ জামুন। ইন্ডিয়ায় যে গোলাপ জামুন খাইছিলাম, মজাই লাগে। আরো একটা খেয়ে নেওয়া যাবে। অনেক রকম মিষ্টি আছে। এই তো ভালোই লাগলো। তো আমাদের অর্ডারের মাছ চলে আসছে। এটা হচ্ছে কোরালের বারবিকিউ, রুমালি রুটি, সালাদ আর টমেটো সস। মুরগি এখনো আসে নাই, তো আসেনি, এগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করে দিই। চলুন শুরু করি খাওয়া দাওয়া। সবার প্রথমে লেবু চিপে না দিলে কিন্তু মজা লাগবে না। একবারে সেই রস। এবার হামলে পড়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। বারবিকিউটা যা হয়েছে না, লাইটটা একটু কম না হলে আরো ভালো হইতো। মজা লাগতেছে না খাইতে? কি কও, আমার তো সেই লাগলো। কতদিন পর অমৃত স্বাদ। টমেটো, এটা খালি খেতে মনে হয় বেশি মজা লাগে। পারফেক্ট, সবকিছু পারফেক্ট একবারে। লোকেশনটা সবাইকে বলি খাইতে খাইতে। এটা হচ্ছে পূর্বাচলে আপনার লেক আছে, লেডিস ক্লাবের এই পাশে যে লেকটা আছে সেই লেকের এখানেই কলাপাতা রেস্টুরেন্ট। আশপাশে যতগুলো দোকান আছে এদের খাবার সবথেকে বেস্ট। এরকম বারবিকিউ কক্সবাজারেও পাওয়া যায় না। যাই হোক, তো এই খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের কি উপলক্ষে সেটা সবার সঙ্গে শেয়ার করা দরকার। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম পেমেন্ট পাইছি, সেই উপলক্ষে আজকে আমাদের খাওয়া দাওয়া। ফিশ বারবিকিউ, আর মুরগি এখনো আসেনি, আসুক কখন আসে।
বারবিকিউটা খুব সুন্দর হয়েছে এই জায়গায়, একবারে সলিড। এটার স্বাদ অন্য যে কোনো খাবার থেকে যথেষ্ট ভালো। মাছটা একদম ফ্রেশ। তো কথা হচ্ছে যে আপনারা ভিডিও দেখতেছেন বলেই এই খাওয়া দাওয়াগুলো হচ্ছে, এই জন্য রেগুলার বেশি বেশি করে ভিডিওগুলো দেখেন আর অ্যাডসগুলো ক্লিক করেন বেশি বেশি করে, যাতে আরো বেশি বেশি টাকা পাই। আজকের খরচের টাকা যেন এই ভিডিও থেকে উঠে আসে। বলতে বলতে মুরগি চলে আসছে, এই যে ব্রেস্ট পিস চিকেনের, এটা হলো বারবিকিউ তান্দুরি, এটাও খাবো একটু পরে। এটা নাও, খাও, এটা খাও, টেস্ট করে দেখি চিকেন তান্দুরির কি হাল। পুরা গেছে। মাছের থেকে মজা কিছু আর নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। যারা যারা চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।